থাকবে না কোনো বাইনারি প্রসেস, থাকবে না কোনো মতাদর্শ ভিত্তিক বিভাজন। নতুন রাজনৈতিক দল হবে মধ্যপন্থা, সামাজিক ঐক্যের জায়গাটা হবে সর্ববৃহৎ। এমনই একটি রাজনৈতিক দল গঠনের স্বপ্ন দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। চলতি মাসের মধ্যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে তারা। দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাঙালি কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার রাজনীতি যেমন আছে, তেমনি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দলও আছে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দলীয় প্রচার এবং কৌশলে অনেক সময়ই ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক এরকম কোনো পরিচয়ে ঢুকতে চায় না ছাত্রদের সম্ভাব্য নতুন দল। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। জাতীয়তাবাদ, সেকুলার বা ধর্মভিত্তিক এই ধরনের কোনো আদর্শকেই সামনে রাখতে চায় না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা করতে হবে। তাহলে দলটি কোনো আদর্শে বা লক্ষ্যের কথা বলছে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, আমরা এখানে সাম্য, ন্যায় বিচার এবং সুশাসনের কথা বলছি। এটাকেই হাইলাইট করতে চাই। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আমরা অধিকারের রাজনীতি, দায় ও দলদের রাজনীতি এগুলোকে সামনে নিয়ে আসবো, যাতে এখানে নির্দিষ্ট কোনো মত বা ধর্ম গুরুত্বপূর্ণ হয়ে না ওঠে। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শুধু বাংলাদেশ, এই দেশে মানুষের অধিকার এবং রাষ্ট্র গঠনের কাজ। আদর্শ যেটাই হোক, ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই। তবে অল্প সময়ের ব্যবধানে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ এবং ভারতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররাও নতুন এই তিনটি দলের কর্মসূচি, সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই বাছাই করছে বলেও জানা যায়। দলটির শীর্ষ পদে কে বসবেন সেটা নিয়েও চলছে আলোচনা। উপদেষ্টা নাহিদ ইসলামী পদে আসতে পারেন এমন গুঞ্জন প্রবল। তবে শীর্ষ পদে যিনিই দায়িত্ব পান না কেন, এটা নিশ্চিত যে তিনিই হবেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদেরই কেউ একজন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলটির পুরো নেতৃত্বের কাঠামোয় কি তরুণরাই থাকবে নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে? এক্ষেত্রে তরুণদের প্রাধান্য থাকলেও অভিজ্ঞদের দলের নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে স্থান দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।